আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি। মজাদার ও সহজ আলু দিয়ে চিংড়ি ভুনা। চলুন এখন আমরা শুরু করব। আলু দিয়ে চিংড়ি ভুনা তৈরি করার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। আমি কোষা সহ নিয়েছি, আপনারা চাইলে কোষাটা ফেলে দিতে পারেন। সাথে নিয়েছি একটা আলু, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ আলু এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছের সামান্য লবণ দিয়ে দিলাম, সেম আলুতেও দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। চিংড়ি মাছগুলো মেখে নিচ্ছি, আলুগুলো মেখে নিচ্ছি। এখন এগুলো একটু ভাজবো, সেজন্য চুলায় আগে থেকে একটি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একদম লাল করে ভাজা যাবে না, হালকাভাবে একটু ভেজে নিয়েছি আমি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও সেমভাবে আমি ভেজে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কেটেছি আমি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষা বাটা, 1 চামচ বাদাম বাটা, 2 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পানি দিয়ে প্রথমে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে সবগুলো মশলা একটু মিশিয়ে নিব। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, সেজন্য একসাথে দিয়ে দিয়েছি। একটু সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, এর থেকে বেশি পানি দিব না। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। ঝোল আমার শুকিয়ে গেছে, একটু একটু ঝোল রাখবো। এই সময় লবণটা চেক করে নেবেন। লবণ আমার হয়েছিল, সেজন্য আমি লবণ দিইনি। ঢাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা অসম্ভব মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।